হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরাকাতু। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। জি, আমিও ভালো আছি। তো আজকে দুপুরে আমার বাবার বাসায় দাওয়াত ছিল। সেখানে যাওয়ার জন্যই এই যে আমরা আমাদের আউটফিটটা গুছিয়ে নিচ্ছিলাম যে আমরা মা-মেয়ে কোন ড্রেসটা পরবো। তো এই যে অবশেষে গোছানো হয়ে গেল। তারপরে চলে আসলাম আমরা নিজেরা রেডি হতে। তো ১ম এই আগে মেয়েকে রেডি করিয়ে দিলাম। ও বলল, "মাম্মাম আগে আমাকে রেডি করিয়ে দাও। তারপরে তুমি নিজে রেডি" হয়ে বললাম যে, "আচ্ছা ঠিক আছে।" আর আমি মনে করি যে আগে ঘরে বাচ্চা থাকলে তাদেরকে আগে রেডি করে দিয়ে তারপরে মায়েরা আসলে নিজেরা রেডি হতে পারে। তারপর ও বলল, "মাম্মাম আমাকে একটু সাজিয়ে দাও। আমি তো আজকে নানা বাড়ি যাবো। আর আমার তো সাজুগুজু করতে খুব ভালো লাগে।" তো বললাম যে, "আচ্ছা ঠিক আছে, আসো তোমাকে একটু সাজিয়ে দিই।" আর সাজার কথা শুনতেই ও তো মহা খুশি। আমি রাজি হচ্ছিলাম না ওকে একদমই সাজাতে। কারণ এই বয়সে এত যদি মেকআপের প্রতি টান থাকে, কারণ ওর এখন স্কিনটা অনেক সফট। তো ওইটা ভবিষ্যতে আসলে ওর স্কিনটা খারাপ হওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু ও তো ছোট মানুষ, ওইটা বোঝে না। ও তো যেটা বলবে ওইটাই করতে হবে। না করলে তো মহা ঝামেলায় পড়া লাগে। তো তারপরে যে ওর কথা মতোই ওকে সাজিয়ে দিয়েছিলাম। এই যে ১ম এ ওকে শ্যাডো দিলাম। শ্যাডো দেওয়ার পর বললাম, "মাম্মা আমাকে একটু আইলাইনার পরিয়ে দাও।" বললাম যে, "আচ্ছা ঠিক আছে, আসো।" এরপরে ওকে এই যে আইলাইনার পরিয়ে দিলাম। তারপরে এই যে লিপস্টিক পরিয়ে দিলাম। আর ও লাল লিপস্টিক পরতে খুব পছন্দ করে। কিন্তু আসলে আমার ভালো লাগে না যে এত ছোট মানুষ কি লাল লিপস্টিক পরবে। বললাম, "আসো মাম্মা তোমাকে নুড কালার লিপস্টিকটা পরিয়ে দিই।" তারপরে ও আর না করল না। ও সুন্দর মতো পরে নিল। তারপর বলল, "মাম্মা আমার চুলটা একটু সুন্দর করে বেঁধে দাও।" কিন্তু সে তো অনেক স্টাইলিশ, সে চুল তো বাঁধবে না। বলল, "আমি চুল ছাড়া দিয়েই আজকে যাব। তুমি আমার চুলগুলো বাঁধবে না।" তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ও যদি এরকম কমফোর্টেবল করে তাহলে আমার তো কোনো সমস্যা নেই। তারপরে এই যে ওর ফাইনাল লুক অবশ্যই দেখে বলবেন কেমন হয়েছে, আর অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো তারপরে এই যে আমরা মা-মেয়ে একদম রেডি। তারপরে এই যে আমরা এখন বাসা থেকে বের হয়ে যাব। তো আমরা এই যে বাসা থেকে বের হয়ে আমরা আমাদের বাবার বাসায় যাওয়ার জন্য এই যে রেডি হলাম। তো আমার বাবার বাসায় যাওয়ার জন্য গাড়ি লাগে না, কোনো অটো রিকশা কিছুই লাগে না। হেঁটেই যাওয়া যায়। তারপরে এই যে আমরা একদম বাসায় চলে আসলাম। চলে এসেই দেখলাম যে আমার ফুপু এই যে এদিকে আমাদের জন্য সিঙ্গারা আনছে। তো ওই সিঙ্গারা খেলাম। সিঙ্গারা খাওয়ার পরে এদিকে ফুপা আসলো। ফুপায় দেখলাম এই যে আঙ্গুর, তরমুজ, তারপরে এই যে আমার মেয়ের জন্য চিপস, চকলেট, আইসক্রিম, বাচ্চাদের যা খাবার সেগুলোই আরকি আনলো। আর এসে দেখি আমার আম্মুর রান্নাবান্নাও করা শেষ। মেহমানদের জন্য এই যে চিংড়ি মাছ ভুনা ছিল, ডিম ভুনা ছিল, তারপরে এই যে বিফ ভুনা ছিল, সাথে ইলিশ মাছও ছিল। আর ওদিকে পানির ডাল ছিল, তারপরে এই যে ছালাদ ছিল, আর ওই পোলাও, সাদা ভাত এগুলোই ছিল। তো আজকে এগুলো দিয়েই মেহমানদারি করা হবে। তো এই যে এদিকে খাওয়া-দাওয়া আয়োজন চলতেছে। খাওয়া-দাওয়া শেষে তারপরে এই যে কোল্ড ড্রিংকস নেওয়া হলো, যে কারণ কোল্ড ড্রিংকসটা খেলেই খুব ভালো লাগে। এরপরে চলে আসলো দধি। এই যে সবার জন্য দধি বাড়া হচ্ছে। আর ভর খাওয়ার পরে এই যে একটু দধি খেলে মনটা খুব ভালো লাগে, আসলে শরীরটাও ভালো লাগে। তারপরে এই যে এদিকে আমার মেয়ে খাচ্ছে। অবশেষে এই যে আমরাও খেতে বসলাম। তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।